তুমি একটা খারাপ কাজ করেছ, তার মানে তুমি একজন মানুষ। তুমি সেই খারাপ কাজটার জন্য অনুতপ্ত, তার মানে তুমি একজন ভালো মানুষ। মিলিয়ে দেখো তো তোমার মধ্যে সেই গুণগুলো আছে কিনা। মানুষ শুধু যে মানুষের কাছ থেকে শিখবে তা নয়, পশু পাখির কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই ধরনের আসল রূপ দেখতে পায়। প্রতিটা মানুষের জীবনে কষ্ট আছে, শুধু প্রকাশ করার পদ্ধতি ভিন্ন ভিন্ন। নির্বোধরা প্রকাশ করে চোখের জল দিয়ে, আর বুদ্ধিমানেরা প্রকাশ করে মৃদু হাসি দিয়ে। একসাথে সবাইকে খুশি করা সম্ভব নয়, আপনি কখনোই পারবেন না। কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে, আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায়। প্রতিটা মেয়ে হয়তো তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না, কিন্তু প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে। ভালোবাসা হলো পাখির মতো, যখন খাঁচায় থাকে তখন মানুষ তাকে মুক্ত করে দিতে চায়, আর যখন খোলা আকাশে তাকে ডানা ঝাপটাতে দেখে তখন খাঁচায় বন্দি করতে চায়। ভালোবাসা এবং ঘৃণা দুটাই মানুষের চোখে লেখা থাকে। মানুষ অন্তরে মিথ্যা লুকাতে পারে, কিন্তু চোখে সব কিছুই ভেসে থাকে। মনে রেখো, আজকের দিনটিই তোমার সেই ভবিষ্যৎ যা নিয়ে তুমি গতকাল চিন্তিত ছিলে। জানেন, পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, কিন্তু একজনও খারাপ বাবা নেই। অন্ধকার বলে কিছু নেই, আলোর অনুপস্থিতিকে অন্ধকার বলে। তেমনি কষ্ট বলেও কিছু নেই, সুখের সাময়িক অনুপস্থিতিকেই কষ্ট বলে। সাধারণ হওয়াটা একটা অসাধারণ বিষয়, সবাই সাধারণ হতে পারে না। খুব বুদ্ধিমান মানুষদের একটা সমস্যা হচ্ছে, নিজেদের তৈরি করা ফাঁদে তারা নিজেরাই ধরা পড়ে। মিথ্যা বলা মানে আত্মার ক্ষয়। জন্মের সময় মানুষ এক বিশাল আত্মা নিয়ে পৃথিবীতে আসে। যখন মিথ্যা বলতে শুরু করে তখন আত্মার ক্ষয় হতে থাকে। বৃদ্ধ বয়সে দেখা যায় আত্মার পুরোটাই ক্ষয় হয়ে গেছে। কান্নার সঙ্গে সমুদ্রের খুব মিল। সমুদ্রের জল নোনা, চোখের জলও নোনা। সমুদ্রে ঢেউ ওঠে, কান্নাও ঢেউয়ের মতো আসে। চোখের জল খুব পবিত্র একটা জিনিস। এই পবিত্র জলের স্পর্শে সব গ্লানি, সব মালিন্য কেটে যায়। সাহসী হওয়া মানে সবসময় গর্জে ওঠা নয়। অনেক সময় সাহসী তারাই যারা দিন শেষে শান্ত গলায় বলে, আমি আবার কালকে চেষ্টা করব। ভোরবেলায় মানুষের মেজাজ মোটামুটি ভালো থাকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খারাপ হতে থাকে। বিকেলবেলায় মেজাজ সবচেয়ে বেশি খারাপ থাকে, সন্ধ্যার পর আবার ভালো হতে থাকে। এটাই স্বাভাবিক নিয়ম। অনেক কিছুই বই পড়ে শেখা যায় না। যে কোনোদিন মিষ্টি খায়নি সে কি কোনো বই পড়ে বুঝতে পারবে মিষ্টির স্বাদ কি? যে কোনোদিন লাল রং দেখেনি বই পড়ে সে কি বুঝবে লাল রং কি? তুমি যখন ভালো করতে শুরু করবে, মানুষ তোমাকে হিংসা করা শুরু করবে। না চাইলেও তোমার শত্রু জন্মাবে। গাধা এক ধরনের আদরের ডাক। অপরিচিত বা অর্ধপরিচিত কাউকে গাধা বলা যাবে না, বললে মেরে তক্তা বানিয়ে দেবে। প্রিয় মানুষদেরই গাধা বলা যায়, এতে প্রিয় মানুষগুলো রাগ করে না, বরং খুশি হয়। কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত নও, এর অর্থ তুমি পরিণত। এবং শেষ বেলায় জয়ের হাসিটা হাসার জন্য ত্যাগ স্বীকারের দৃঢ় প্রতিজ্ঞ। তুমি 10টি সত্যের সাথে একটি মিথ্যা মিশিয়ে দাও, সেই মিথ্যাটি সত্য হয়ে যাবে। কিন্তু তুমি 10টি মিথ্যার সাথে একটি সত্য মিশাও, সত্য সত্যই থেকে যাবে, এটা মিথ্যা হবে না। সত্য আসলেই সুন্দর। তুমি কি জানো আগুন, পানি, বাতাস, মাটি এরা কারা? আগুন, পানি, মাটি, বাতাস, আত্মা এবং দেহ হলাম আমি নিজেই। নিজেকে ছোট মনে করা বন্ধ করো, কারণ তোমার ভিতরে লুকিয়ে আছে উল্লাসময় মহাবিশ্ব। তোমার অন্তরের দিকে নত হয়ে যাও, তাহলে দেখবে যে বিষয়ে তুমি চিন্তিত ছিলে তা আপনা আপনি সমাধান হয়ে গেছে।